এই জ্ঞান অর্জন করার যতগুলো রাস্তা, বড় একটা রাস্তা হলো কোরআনের মাহফিল। আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ আমাদের কবুল করে নাও, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادفع بالتي هي أحسن। একটু ধরে কোন সুবহানাল্লাহ। আমার বারা সূরা হামিম সিজদা, এই সূরা হামিম সিজদার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে আর আমার ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই তুমি ডাকবে মানুষকে, হকের পথে ডাকবে সুন্দর কথা দিয়া, কিন্তু কার দিকে ডাকবে একটু খেয়াল করেন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলল আমার রব হলো আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারাই আছি, আমাদের সকলের রব কে? আরো জোরে বলেন কে? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আমার রব হলো তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। এই সেই রব। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরের ভিতরে যা আছে তাম পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? ও আমার ভাইরা, এই আমার রব, তিনি সব জানেন, সব দেখেন। এই আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন দয়াময়, তিনি রহমান। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানরা জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ। আর আজকে কক্সবাজারে হাজারো মানুষ, আমরা যারা যখন কোরবানি দেই, যার নামে দেই তিনি কে? আমরা কোরবানি জবাই দিই আল্লাহর নামে। আল্লাহু আকবার কোন? দুনিয়ায় সন্তান যখন আসে, কানের ভিতরে সর্বপ্রথম যে শব্দটা দেই তিনি হলেন কে? নামাজের আজান আমরা দিয়ে দেই আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী বলেন, সন্তান যখন পৃথিবীতে আসবে সর্বপ্রথম কানের ভিতরে আজান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে প্রথম আসলাম, কানে দেওয়া হলো আজান। যখন একটু বালেগ হয়ে গেল, বয়স একটু বেড়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নামাজ পড়ো, আকিমুস সালাত। আপনার ছেলেকে মসজিদে পাঠায় দিলেন, দুইটা হাত তুললো, তাকবীর বলল, আল্লাহু আকবার। দুনিয়া আসলো, কানের ভিতরে আজান। একটু বালেগ হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলল, দুনিয়া থেকে চলে যাবে। জীবনের শেষ নামাজ, ওই নামাজকে বলে কি নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজের শুরুতে আপনি কি বললেন? আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আস্তে কোন, আর একটু জোরে কোন। এত হাজার হাজার মানুষ, মুরব্বী আছেন কারা? হাত তোলেন তো বাবা, মুরব্বীরা হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা বলেন লিল্লাহি তাকবীর। এই যুবকেরা আছে কারা? যুবক, খুরো স্কুলের যুবকেরা, যে এত ঠান্ডা তা তো জানতাম না। আরে মিয়া, বুলেট বুলেট। যুবকেরা কারা? লিল্লাহি তাকবীর। কি হলো বাজি? সাউন্ড নাইনি নাকি? শেখ হাসিনাও গেছে, সাউন্ডও শেষ হয়ে গেছে। যুবকেরা লিল্লাহি তাকবীর। আরো একবার লিল্লাহি তাকবীর। বাচ্চারা আসেনি, বাজিরা, আবাজি আসেনি? কনে আদন উড়েল বাজি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাচ্চারা কোগা লিল্লাহি তাকবীর। সবাই মিলে প্রশংসা করব কার? সবাই বলেন কার? লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহি তাকবীর। স্লোগান দিলেন কারা কারা? হাত তোলেন তো, দেন তো, দেয় নাই কারা? হাত তুলে রাখেন না, আমি হাত ব্যথা করে নাকি? কিয়ামতের দিন তো কবে আল্লাহ খালি বাঁচাও। হাত উঠছে সবার? আল্লাহ তুমি চারিদিকে একটু তাকাও আর কবুল করো, বলি আমিন। আমার রব কে? যাবো যার কাছে, তিনি কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা পাঠাবো। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার মায়েরা, এই পৃথিবীতে সবচেয়ে আমার নিকটবর্তী তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। এই পৃথিবীতে সবাই যখন হাত গুটায় নাই, সবাই যখন পর হয়ে যায়, তখন আমার জন্য সবচেয়ে আপন হয় তিনি কে? এই আমার রব। সবাই যখন আমার উপরে জুলুম করে, সবাই যখন আমাকে ছেড়ে চলে যায়, সবাই যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন সবচেয়ে আমাকে কাছে টেনে নেয় তিনি আর কেউ নন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। এই আমার রব, এই আমার মালিক। আরে এই পৃথিবীতে আপনি আপনার রবকে যত বেশি ভালোবাসবেন আর মহব্বত করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তত কাছে টেনে নেবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আপনি নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে শুরুতে বললাম আল্লাহ তুমি আমার রব। যখন আমি কোরবানি দিলাম বললাম তুমি আমার রব। যখন আমি পড়তে বসলাম রাব্বি জিদনি ইলমা, আমি যখন বললাম তুমি আমার রব। আবার আমি যখন আল্লাহর কাছে দুই হাত তুললাম বললাম তুমি আমার রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি জুলুম করেছি আমার উপরে, তুমি যদি আমার জুলুম থেকে মাফ না করে দাও তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এমনি করে আমি আল্লাহর কাছে চাইলাম তিনি আমার রব। আমি আবার আল্লাহর কাছে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি আবার আল্লাহর কাছে চাইলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে হাসানা দাও, তুমি আমাকে দুনিয়ায় শান্তি দাও, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ গো আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আর তুমি আমাকে আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। যার কাছে বললাম তিনি কে? হ্যাঁ মুসলমান, জোরে বলেন তিনি কে? এবার আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার রোজা, আমার কোরবানি, আমার যা কিছু আছে হায়াত মওত যার জন্য, তিনি আর কেউ নন, তিনি কে? আমার সবকিছু আল্লাহর জন্য। কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সব হলো আল্লাহর জন্য, কিন্তু আমার এই টিপটা হলো জালেমদের জন্য। এমন লোক আছে না নাই? মুসলমান জোরে বলে আছে না নাই? আপনার সব আল্লাহর জন্য, কিন্তু আপনার হাতে একটা টিপ দেওয়া লাগে। কি বলেন? এই টিপের দাম আছে? মুসলমান জোরে বলে আছে না নাই? আপনার এই টিপ তাম পৃথিবীর কারো টিপের সমান হবে। ও আমার ভাইরা, একই মায়ের সন্তান, একই গ্রামের মানুষ, দেখতে এক, সুরাতে এক,
সব যদি এক হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক এই হাতের ভিতরে এমন কিছু রেখা দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের সাথে আর মিলবে। আরো জোরে বলেন। ও আমার ভাইয়ারা, আপনি যখন পাসপোর্ট করতে যান, আপনার পাসপোর্ট করতে গেলে আপনাকে ফিঙ্গার দেওয়া লাগে 5টা, এই পাশে 5টা। কয়টা? আপনি এই পাশে ফিঙ্গার দেন, এই পাশে ফিঙ্গার দেন। তারপরে চোখের ভিতরে আপনার ক্যামেরা ধরা হয়, আছে না নাই? তার মানে হলো আপনার চোখের ভিতরে যে আপনাকে পাসপোর্ট সার্টিফাই করে দেওয়া হলো, এই পাসপোর্টওয়ালা হলো এই চোখের মালিক, হলো এই পাসপোর্টওয়ালা। শুধু তাই না ভাইয়ারা আমার, সব কিছু করার পর সর্বশেষ কালি নিয়ে তারপরে আপনাকে দেওয়া হয়। তার কারণ হলো এই টিপটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? আরো জোরে বলে। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাতের ভিতরে একটা আংটি পরতেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন তিনি সিগনেচার করতে পারতেন না, আমার আল্লাহ নবী এই সিলটা দিয়া বলতেন, ইদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি নবী সিগনেচার করে দিলাম। সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইরা, আমার মায়েরা, আপনার এই আঙ্গুলের এত দাম আপনি বুঝলেন না। আপনি কি করলেন? আপনার প্রতিবেশী যে সে আপনাকে নিয়ে ভোট কেন্দ্রে চলে গেল, তারপরে আপনি আঙ্গুলটা দিয়া এমন জায়গায় একটা আঙ্গুল ঢুকায় দিয়েছে, সারা জীবন মদ খেয়েছে, জেনা করেছে, সারা জীবন অন্যায় করেছে, এমন লোক এই সমাজে আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলেন, আছে না নাই? আপনি আপনার ভোট দেন, কাকে দেন আমার দরকার নাই, কিন্তু আপনি কাকে দিচ্ছেন একটু খেয়াল করেন। আল্লাহ পাক আপনাকে এত সুন্দর একটা আঙ্গুল দিয়ে দিয়েছে, এর ভিতরে এত কিছু দিয়ে দিলেন, আপনি কি করলেন? আহারে, এত মর্যাদা আল্লাহ আপনাকে দিল। ওই যে লোকটাকে আপনি দিলেন, সে যদি নামাজি হয়, সে যদি দিনদার হয়, সে যদি পরেশগার হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি মানুষের হক আদায়কারী হয়, সে যদি এই সমাজের ভালো মানুষ হয়, আর আপনি যদি এই পবিত্র হাত দিয়া তারে আপনি সাপটা দিয়ে দিতে পারেন, সারা জীবন যা করবে, যত সংসদে গিয়া হোক, চেয়ারম্যান হয়ে হোক, মেম্বার হয়ে হোক, সারা জীবন যত ভালো কাজ করবে, আপনি কবরে বসে থাকলেও ওই টিপের সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়ারা, আপনি যদি তার বিপরীত করেন, এরকম লোক সমাজে আসে না নাই? গত 16টা বছর আমার এই বাংলাদেশে মানুষেরা তাদের অধিকার আদায় করতে পারে নাই। কতক্ষণ ঠিক কিনা? রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, অনেক জায়গায় ভোট হয় নাই, অটো পাস করেছে। কতক্ষণ? এই অটো পাস বলার কারণে আমি আজাদ আজহারি, আমাকে 14 গ্রামে মামলা দেয় নাই, বরং আমাকে মামলা দিয়েছে, পুলিশ ঘিরে ফেলেছে, আমাকে অনেক দূর গিয়া ধরার চেষ্টা করেছে, পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম কবরে, হাসরে, মিজানে আপনাকে অটো পাস এমপি বাঁচাইতে পারবে? পৃথিবীর কোন ইতিহাস নাই সংসদে এত আসন অটো পাস হয়। কয়দিন খাইছো? 16 বছর। 16 বছর অবৈধভাবে খাওয়ার কারণে আল্লাহ পাক এই জমিন থেকে হয়তো কিয়ামত পর্যন্ত দাফন করে দিয়েছে। কথা ঠিক কিনা? আর যদি ভালোভাবে খাইতা, সুন্দর মতো খাইতা, তাহলে কোনো অসুবিধা ছিল? আপনাদের কারো কষ্ট হচ্ছে নাকি? কয় হুজুর, এখনো সেই লোক কিছু কিছু আছে, একটু কইলে কষ্ট হয়। কি আছে না নাই? কষ্ট পায়েন না। 16 বছর যে কষ্ট আমরা করছি, 16 বছর যেই কষ্ট আমরা করেছি, আল্লাহর কাছে সেজদা দিয়ে কেঁদেছি। আল্লাহ, অনেকে সেজদা দিতে দিতে কপালে দাগ হয় নাই, শুধু কপালে রক্ত বের হয়ে গেছে। কত মায়েরা কোল খালি হয়ে গেছে। আপনাদের এই কক্সবাজারে অসংখ্য মায়ের কোল খালি করেছে। শুধু মামলা না, 1টা 2টা মামলা দিলে তো হয়।
50টা 100টা 80টা পর্যন্ত মামলা দিয়েছে, কত কম। ও আমার ভাইয়েরা, কষ্ট এমনি আসে না। এই 16টা বছরে মানুষ এত কেঁদেছে, জুলুম হয়েছে। আরে একটু তাকায় দেখেন আয়না ঘরের দিকে, একটু তাকানা হারে, এই সে আয়না ঘর হারে। আমি বলতেছিলাম আমার রব হলো আল্লাহ। সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? সমস্যা? ও, আমি ভাবলাম আর কোনো সমস্যা কিনা। সমস্যা যাই হোক, বরকত হবে ইনশাআল্লাহ। আমাদের কবুল করুন, বলি আমিন। অনেক মাহফিলে এখন দেখা যায়, এখনো দেখা যায়, বক্তা আলোচনা করতেছে, পাশ থেকে আইসা কয় হুজুর এইসব বিষয়ে কয়েন না, যা আছে কোরআনে তাই বলেন। এরকম লোক আছে না নাই? আরে মিয়া, কোরআনে তো এই হকের কথাই বলা হয়েছে। আমি যদি আল্লাহকে রব বলে মানতাম, তাহলে ফেরাউনের কাছে মাথা নত করতাম না, কথা ঠিক কিনা? 16 বছরে এই দেশের স্বৈরাচার তার কাছে মাথা বিক্রি করে দিয়েছে, নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই রকম দানব এই কক্সবাজারে আছে না নাই? যদি না পান, আপনি বদির দিকে তাকান, টেকনাফের বদির দিকে তাকান, ওর দিকে তাকাবেন না, ওর বউর দিকে তাকান, ওর 14 গোষ্ঠীর দিকে তাকান। আঙ্গুল ফুলে খালি কলা গাছ না, বিশাল মোটা গাছ হয়ে গেছে। এখন কই আছে? জোরে বলেন আছে? ভবিষ্যতে যেন এরকম না হতে পারে, এই জন্য আমাদেরকে হুঁশিয়ার থাকা লাগবে ইনশাআল্লাহ। আমার এই কক্সবাজারে অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে, কথা কম। সেই জন্য ভাইরা আমার, আমাদের দুঃখ শুধু এই জায়গায়, আমরা রব মানি যাকে, তিনি কে? আমার ভাইরা, আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ। আমরা সবাই মানে আমার রব আল্লাহ। নামাজ পড়ে আল্লাহর জন্য, যায় নামাজে দাঁড়ায় দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কোন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন চারিদিকে শুধু মূর্তি আর মূর্তি, সবাই কাঁধে করে মূর্তি নিয়ে হাঁটে। ছেলেদেরকে যেমন কাঁধে করে বাবারা, ঠিক তেমনি করে আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা, তারা মূর্তি কাঁধে করে নিয়ে হাঁটে, রাস্তায় দাঁড়ায় তার উপরে সেজদা দেয়, বিপদে পড়ে মূর্তির কাছে চায়। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা চাই যার কাছে। আল্লাহ পাক তাই বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি শুধুমাত্র আল্লাহর, আর চাই যার কাছে, তিনি কে? এই হলো আমার রব। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে। আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলেন রব মানলে হবে না, এই রবের উপরে তোমাকে স্থির থাকা লাগবে। আজ রব মানলাম, কালকে মানবো না। আফাতুমিনুনা বিবাদাল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে আর কিছু মানবে না, এটা মুমিন নয়, মুনাফিক। কতক্ষণ এই মুনাফিক সমাজে আছে না নাই? যদি না থাকে আপনাকে একটু দেখায় দেই। আমার এই বাংলাদেশে যখন ক্ষমতায় আসতেছিল, মাথায় পট্টি দিয়া ওই পবিত্র কাবায় গিয়া উমরা করেছে, এমন লোক আছে না? আবার একটু তাকায় দেখেন, এই একই মানুষ ভারতে গিয়া কপালে সিঁদুর দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এটা কোনো মুসলমান নাই, মুনাফিক, টাটকা মুনাফিক। কতক্ষণ? ও আমার ভাইরা, আল্লাহ পাক বলেন কিছু মানবে কিছু মানবে না, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এবার আল্লাহ পাক আপনার ব্যাপারে বললেন, সুম্মাস্তাকামু, যদি অবিচল থাকে, সবগুলো যদি মেনে নিতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ কান, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। ও আমার ভাইরা,
আপনি তাকায় দেখেন উহুদের ময়দানে, বদরের ময়দানে, অসংখ্য যুদ্ধের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া মুসলমানদের বিজয় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনি একটু তাকায় দেখেন ছাত্রদের দিকে, যেই ছাত্ররা জুলাই আন্দোলন করেছে, একটু জুলাই আন্দোলনের ছাত্রদের দিকে তাকান। আরে দিনের পরে দিন এত মানুষ মারতেছে। আমি তখন বাসা হলো সাইনবোর্ডে যাত্রাবাড়ির পাশে, আরে 10 তলা বাড়ি, বাড়ির উপরে যখন উঠি আমার কান্নায় বুক ফেটে যায়। আরে দূর থেকে গুলি করতেছে, কোন মায়ের কল খালি হয়ে যায়। দিন নাই রাত নাই, আরে মানুষ মরে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে লাশগুলো নিয়ে ঢাকা মেডিকেলে চলে যায়। কেউ খেতে বসেছে তারপরে গুলি করেছে, আর কেউ হাত উঁচু করেছে তারপরে গুলি করেছে। এমনকি ছোট্ট বাচ্চা শিশু তার বাবার কোলে হেলিকপ্টার দেখিতে ছাদে উঠেছে, ওই জায়গায় জালেমরা গুলি করে বাচ্চাকে মেরেছে। কতক্ষণ আছে না? ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক সাহায্য করেছেন, তাই বিজয় হয়েছে। কারণ বিজয় দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপর অবিচল থাকো, আর তোমরা ঐক্যবদ্ধ থাকো, আল্লাহর রাস্তায় পাহারা থাকো। আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যাত্রাবাড়ির একটা ঘটনা আমি আপনাদের শোনাই। আমি ওই সময়, আরে প্রতি জুমায় আমি সাভারে যেতাম। এত কষ্ট তো, রাস্তাঘাট সব বন্ধ, তারপরও হক কথাগুলো শোনানো প্রয়োজন আছে। এই জন্য প্রত্যেক জুমায় যেতাম, মিস দিতাম না। একদিন জুমার নামাজ শেষ করে যখন আসতেছিলাম, আরে বিকেল বেলা একটা রিক্সার উপরে যেন লাশ পড়ে আছে। আরে রিক্সাওয়ালা কাঁদে। বললাম, ভাই কি জন্য কাঁদতেছেন ভাই আমার? বলে, হুজুর আমার জীবন তো শেষ হয়ে গেল। আমার একটা মাত্র ছেলে, আজকে আমার ছেলে এই রিক্সায় আমি বহন করব, জীবনেও ভাবি নাই। ভাইয়া ভাই আমার একটু খুলে বলেন কি হয়েছে? বলে, হুজুর আমার গরিব মানুষ, রিক্সা চালাচ্ছি না, আর আমার ছেলে একটা মাত্র ছেলে মাদ্রাসায় পড়তো, কিন্তু অর্থের অভাবে মাদ্রাসায় পড়তে পারি নাই, অর্থের অভাবে মাদ্রাসায় পড়াইতে পারি নাই। এই কারণে কাজে দিয়েছিলাম। এই কাজ করে যখন বাড়ি ফিরতেছিল, আরে আমার ছেলেটা গুলি লেগেছে, গুলি লেগে পড়ে আছে। তার সাথে একজন ধরল, ধরে এবার হাতে উঠে আসে, অনেক দূর করে নিয়ে আসছে। আমি তখন রিক্সা থামায়া গোলাগুলির কারণে এক কোণে দাঁড়ায় ছিলাম। তখন আমাকে ডাক দিলেন, ও চাচা কে আছেন? একটু এই ছেলেটাকে, আমার ভাইটাকে একটু আপনার রিক্সা নিয়ে হাসপাতালে নিয়ে চলেন। ছেলেটা যখন লাশটা হাতে নিল, লাশটা হাতে নিয়ে যখন রিক্সার উপরে রাখলো, হুজুর আমি তখনও বুঝতে পারিনি এটা আমার ছেলে। হুজুর আমি তারপরে রক্ত মাখা পড়তেছে, ডান পাশ দিয়ে রক্ত পড়ে। আমার রিক্সার বাম পাশে হলো তার পা, ডান পাশে হলো তার মাথা। তাকে এমনি করে উপর করা আছে, আমি বুঝতে পারি নাই। পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। হুজুর অনেক দূর যাওয়ার পরে আমি যখন দেখলাম এত রক্ত পড়তেছে, আরে কার মায়ের ছেলে, এত রক্ত পড়লে তো বাঁচবে না। হঠাৎ করে আমি রিক্সা থামালাম। রিক্সা থামানোর পরে এবার আমি লক্ষ্য করলাম এত রক্ত পড়ে, আমি একটু তার উল্টায়া আমার গামছা দিয়া তাকে একটু বেঁধে দেই। হুজুর আমি যখন বাঁধতে গেলাম, হুজুর কেনই বা আমি বাঁধতে গেলাম, আমি যখন তাকে উল্টা করে আহারে বাঁধার চেষ্টা করলাম, আমার গামছাটা দিয়া আমি তারে বাঁধলাম, কিন্তু যখন আমি তার মুখটা দেখলাম, আরে আমার একমাত্র ছেলে, আমি যখন তার মুখটা দেখলাম, আমার এই পৃথিবীর সব কিছু সেদিন শেষ হয়ে গেল। হুজুর আমার এই ছেলেটার দিকে তাকাইতে না জানি আমার কলিজাটা ওই সময়
একেবারে সারকার হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে টেলিফোন মোবাইলটা হাতে নিলাম, ছোট্ট মোবাইল, আর তার মাকে ফোন দিলাম। ওগো আমার আব্দুল্লাহর মা, ওগো আমার আব্দুল্লাহর মা, আজকে তোমার সন্তান সারা জীবনের জন্য চলে গেল, তোমাকে আর মা বলে ডাকবে না। বলে কি হয়েছে? সন্তানকে গুলি এমন ভাবে করেছে, আরে তার সামনে গুলি পিছনে গুলি এমন ভাবে করেছে, আরে ওই চাচা বলতেছে হুজুর এমন ভাবে আমার সন্তানটাকে মারলো, আমার কলিজাটা যদি ঝাঁঝরা হয়ে যে গেল। আজকে সন্তানকে না মেরে যদি আমাকে মারতো কোনো আফসোস ছিল না। হুজুর আমার একটা মাত্র ছেলে, এই জীবনের বড় আশা ছিল, ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয়, আমি ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, আমার বংশের একটা ছেলে আলেম হবে। কিন্তু হুজুর আজকে আমার বংশের প্রদীপ আলোটা নিভে গেল, এর চাইতে বড় কষ্ট আমার কিছুই নাই। ও আমার ভাইয়ারা, এমনি করে শুধু ছেলে নাই, অসংখ্য মায়ের কোল খালি হয়েছে, অসংখ্য ভাই তার ভাইকে হারিয়েছে, অসংখ্য বাবা তার ছেলেকে হারিয়েছে, আবার অসংখ্য বোনেরা তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এত রক্ত ঝরেছে, যাত্রাবাড়িতে রক্তের বন্যা হয়েছে। সাভারে আপনি যদি তাকায় দেখেন, সাভারে মানুষটাকে হত্যা করে তারপরে ট্যাঙ্কের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে রোজাদার। উত্তরার দিকে তাকায় দেখেন, পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রক্তের উপরে আমার এই বাংলাদেশ থেকে জালেমকে বিদায় করে দিয়েছে। কতক্ষণ বিদায় করলেন কে? ও আমার ভাইয়ারা, সকাল 10টা বাজে এখনো ছাত্ররা বের হয় না। চারিদিকে পুলিশ আর পুলিশ, সেনাবাহিনীর র্যাব ভরপুর, চারিদিকে শুধু সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, শুধু মারে আর মারে, ছাত্র পাইলে মারে। কিন্তু আমার ভাইয়ারা মনে হয়েছিল আমার আল্লাহ পাক বিজয় দিবেন, কারণ বিজয় দেওয়ার মালিক, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক বিজয় দেওয়ার মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হলো যেন সাদা কাপড় পরায়া হাজারো ফেরেশতা ওই দিন পাঠায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তাইতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব, সুম্মাস্তাকামু, তারপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবো। শুধু তাই নাই, ও আল্লাহর নবী আপনি তাদেরকে বলেন, তাদের কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যেই ছাত্ররা আন্দোলন করেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও। এবার আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়ে গেল, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মানবে, আর নিশ্চয়ই যারা ওর উপরে ঐক্যবদ্ধ থাকবে। আপনি যদি তাকায় দেখেন ওসমান হাদির দিকে, আরে আন্দোলন করেছে, ঐক্যবদ্ধ থেকেছে, গুলি করেছে, শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদা পেয়েছে। কোন কতক্ষণ ঠিক কিনা? ওসমান হাদি জীবনের সব দিয়ে গিয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। কতক্ষণ ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহকে রব বলে যারা মানবে, কে ওসমান হাদি একটু খেয়াল করেন। এই সেই ওসমান হাদি, আহারে আমার নানা বাড়ি হলো বরিশাল, বরিশালের জালকাঠি নর্থ সিটি থানা, এই সে ওসমান হাদির বাড়ি। বাবা একজন বড় আলেম ছিলেন, ঘরটা তেমন কিছুই নাই, ঘরটা টিনের ঘর, আরে চারিদিকে কিছু গাছপালা। টিনের ঘরটা হলে কি হবে, মুমিনের বাড়ি, ইমানদারদের বাড়ি একটু পর্দা দিয়ে ঘেরা থাকে। সুবহানাল্লাহ। বরিশালের মানুষগুলো একটু বেশি পর্দাশীল, আলহামদুলিল্লাহ। খান বরিশালের প্রত্যেকটা বাড়ি দেখবেন চারিদিক দিয়া বেড়া দেওয়া। যদি গরিব মানুষও হয়, ওয়াল দিয়া না পারে টিন দিয়ে দেয়, টিন দিয়ে না পারে কলার ফাতরা দিয়ে দেয়, কলার ফাতরা দিয়েও যদি বেড়া দিতে না পারে, ওই যে খেজুরের বাইল আছে না নাই, খেজুরের বাইল দেখেন, কিংবা আপনার সুগরির বাইল, এগুলো অনেকগুলো এক জায়গা করে করে রশি টানায়া তারপরে বাড়ির চারিদিকটা ঘিরে দেয়, পর্দা করে। যেরকম সুবহানাল্লাহ। এমন একটা ঘরের সন্তান হলো ওসমান হাদি। খুব বেশি ধনী ছেলে নয়, গরিবের সন্তান হলো ওসমান হাদি। তিনি পড়াশোনা করতেন,
আল্লামা কায়েসাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসায়। এটা এমন একটা মাদ্রাসা, আপনি যদি যান, এই সময়ের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা মাদ্রাসা। আল্লাহর ওলি কায়েসাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারসিরাম মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারা একসাথে পড়েছেন। সুবহানাল্লাহ খান। আল্লাহর ওলির দরবার হলো এই নেসারাবাদ দরবার। এই দরবার থেকে অসংখ্য আলেম হয়েছে, এই সরসিনা থেকে অসংখ্য আলেম হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাইদি এই সরসিনায় পড়াশোনা করে বড় আলেম হয়েছে, বড় সুফি, বড় আল্লাহওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। আলেমদের সোহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? মুসলমান জোরে বলেন যায়? কায়েসাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমি যেমন দেখেছি, যেভাবে স্পিরিট দেখেছি, তার ভিতরে ওসমান হাদি তিনি যেন কায়েসাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি। কোন সুবহানাল্লাহ। এত গরিবের সন্তান, তেমন কোন চাওয়া পাওয়া ছিল না। চাওয়া পাওয়া ছিল এই জমিনে ইনসাফ কায়েম করা। কারণ আল্লাহ পাক বলেছেন, ই'তাদিলু, এই জমিনে ইনসাফ কায়েম করবা। তোমাকে পাঠানো হলো ইনসাফ কায়েমের জন্য। কোন সুবহানাল্লাহ। ইনসাফ যারা কায়েম করবে, জুলুম হবে, নির্যাতন হবে। আজকে ওসমান হাদির উপরে যেমনি করে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাকে গুলি করে হত্যা করেছে, অথচ আজও তার রায়, এমনকি আজও পর্যন্ত তার বিচার হয় নাই। কথাটা ঠিক কিনা? আমরা সবাই ওসমান হাদি হব, কিন্তু এই জুলাইকে আমরা মরতে দেব? আর জোরে বলেন, দেব? প্রয়োজন যদি হয় আবার এই বাংলাদেশে জুলাই হবে, কিন্তু জালেমদেরকে আমরা মেনে নেব না। কথাটা ঠিক কিনা? এই সে ওসমান হাদি ঝালকাঠি নিসারাবাদ মাদ্রাসা থেকে দাখিল পাশ করলেন, আলিম পাশ করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, টিউশনি করায় চলতেন, তারপরে কোচিং করাতেন, বিভিন্ন জায়গায় তিনি দার্স দিতেন, লেকচার দিতেন। ছাত্র ছাত্রীরা তার লেকচার শুনে উদ্বুদ্ধ হতো। শুধু তাই না, তিনি যেভাবে ইতিহাসের কথা বলতেন, আমরা যদি বলি তিনি একজন ইতিহাসবিদ, ভুল হবে না। আমরা যদি বলি তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, ভুল হবে না। আমরা যদি বলি তিনি একজন আগামী দেশের জন্য চিন্তাবিদ, ভুল হবে না। আমি যদি বলি দার্শনিক, ভুল হবে না। কারণ সে বলেছে যে জুলাই আন্দোলন গেল, এই জুলাই আন্দোলনে যদি আমরা সফল হতে না পারি, আগামীর বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে গড়তে না পারি, তাহলে জুলাইতে কিভাবে গণহত্যা হয়েছে, তার চাইতে বেশি গণহত্যা এই স্বৈরাচারেরা আমাদের উপরে চালাবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান জোরে কও ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানেরা, বাশের কাল্লার মুসলমান, খান জাহান আলীর মুসলমান, আমরা তিতুমিরের মুসলমান, আমরা বাংলাদেশে একজন মুসলমান থাকতে জালেমকে মেনে নেব না। কথাটা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। একটু জোরে বলেন না আমিন।